এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস সালেহের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আব্দুল্লাহ কাফের কুরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের আপোষহীন হতে হবে, নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে, আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে। আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ আব্দুল্লাহ কাফের কুরাইশি রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ ইসলাম আলাইহি হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্যের শেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাআউ মিনকুম, তোমরা যে সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত। তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। আহলে হাদিসদের যদি ঈমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে, আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ, তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে। যেদিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেদিন ঈমান পরিপূর্ণ হবে, তাওহীদ পরিপূর্ণ হবে। আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে, এই জন্য ইসলাম নয়, ইসলাম নিজেই বিজয়ী হতে পারে। আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে, যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি। ন্যায় পরায়ণতা, ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায়, নিজের পরিবারে, নিজের সমাজে, প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে। এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে আপনাকে অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন। তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার